থেকে ডলারগুলো উইথড্র দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি কানেক্ট করতে হবে। আর এজন্য কিন্তু প্রয়োজন হবে আপনার নিজস্ব একটি বাইন্যান্স অ্যাকাউন্ট। আপনি কিন্তু অন্য কোনো বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে আপনার টেজার এনএফটি অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন না। হ্যালো বেস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 24 ইন্ডিয়ান মাস্টার। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বেস, আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে টেজার এনএফটি থেকে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি আপনারা কানেক্ট করবেন। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো না যে আপনারা কীভাবে বাইন্যান্স থেকে উইথড্র দেবেন। বাইন্যান্স থেকে কীভাবে উইথড্র দেবেন এটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। উইথড্র দেওয়ার আগে অবশ্যই আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি আপনাদের টেজার এনএফটির সাথে কানেক্ট করতে হবে। আর আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি টেজার এনএফটির সাথে কানেক্ট করতে আপনার সর্বনিম্ন 12 ঘন্টা থেকে আপনার 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এটা কানেক্ট হওয়ার জন্য। আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো যে আপনারা কীভাবে এটা কানেক্ট করবেন। সো এটা কানেক্ট করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো টেজার এনএফটি অ্যাপসে। টেজার এনএফটি অ্যাপসে আসার পরে এখান থেকে আমরা কী করব, আমাদের মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা আমাদের ব্যালেন্সটি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কত ব্যালেন্স রয়েছে। আর আপনারা যারা টেজার এনএফটিতে $100 ইনভেস্ট করে প্রতিদিন $2 থেকে $2.5 ইনকাম করতে চান, অথবা $200 ইনভেস্ট করে প্রতিদিন $4 থেকে $5 ইনকাম করতে চান, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের রেফার লিঙ্ক থেকে আপনারা টেজার এনএফটি অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন। আপনাদের যে কোনো প্রয়োজনে কিন্তু আমরা আপনাদেরকে সাহায্য করে থাকবো। এখান থেকে আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টটি কানেক্ট করার জন্য, বাইন্যান্স অ্যাকাউন্টটি কানেক্ট করার জন্য এখান থেকে আমরা অ্যাসিস্টে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা সিম্পলি অ্যাসিস্টে ক্লিক করে দিলাম। অ্যাসিস্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা উইথড্র ডান সাইডে যে সিটিংস লেখাটি রয়েছে সেই সিটিংস আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আমরা সিম্পলি সিটিংস আইকনে ক্লিক করে দিলাম। সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ক্লিক করবেন ইউএসডি BIP20। এইখান থেকে কিন্তু আপনারা টেজার এনএফটি থেকে বাইন্যান্সে কিন্তু 3টি মাধ্যমে আপনারা উইথড্রটা নিতে পারবেন। সেটা হলো ইউএসডিটি TRC20 এবং ইউএসডিটি BIP20 এবং এনএফটি ট্রান্সফার পলিগন। আপনারা কিন্তু এই 3টার মাধ্যমে কিন্তু উইথড্রটা নিতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ইউএসডি BIP20 যেটা রয়েছে সেটার মাধ্যমে আপনারা উইথড্রটা নেবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। এখান থেকে আমরা ইউএসডি BIP20তে উইথড্র নেওয়ার জন্য এখান থেকে আমরা কি করব, সর্বপ্রথম চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আমরা BIP20 লিঙ্কটা এখান থেকে এনে কানেক্ট করব। এখান থেকে আমরা সর্বপ্রথম চলে আসলাম বাইন্যান্স অ্যাপসে। বাইন্যান্স অ্যাপসে আসার পরে এখান থেকে আপনাদের বাইন্যান্সের যে ওয়ালেটটি রয়েছে সেই ওয়ালেটটিতে আপনারা ক্লিক করে দেবেন। ওয়ালেটটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি ক্লিক করবেন আপনাদের স্পট অথবা ফান্ডিং, যে কোনো একটাতে ক্লিক করলে হবে, সমস্যা নেই। এখান থেকে আমরা ফান্ডিংয়ে ক্লিক করে দিলাম। ফান্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন, ডিপোজিটে ক্লিক করে দেবেন। এখান থেকে আমরা সিম্পলি ডিপোজিটে ক্লিক করে দিলাম। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ইউএসডিটি যেটা লেখা রয়েছে সেটা এখান থেকে খুঁজে বের করুন, অথবা এখান থেকে আপনারা কী করবেন, সার্চ বক্সে এখান থেকে আপনারা সার্চ করবেন USDT, এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা সর্বপ্রথম সিলেক্ট করবেন বিএনবি স্মার্ট চেইন BIP20 যেটা লেখা রয়েছে 2 নম্বরে আমাদের, সেই BIP20টা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। বিএনবি স্মার্ট চেইন BIP20 এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, ডিপোজিট অ্যাড্রেসটা যেটা রয়েছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন বা অথবা কপি করে দেবেন। ডিপোজিট অ্যাড্রেসের ডান সাইডে যে এরর বাটনটা রয়েছে সেই এরর বাটনটাতে আপনি ক্লিক করে আপনি কিন্তু পুরোটি অ্যাড্রেস কিন্তু একসাথে কপি করে নিতে পারতেছেন। এখান থেকে আমরা কি করলাম, সর্বপ্রথম অ্যাড্রেসটি কপি করে দিলাম। অ্যাড্রেসটি কপি করে দেওয়ার পরে এখন আমরা সরাসরি চলে যাব টেজার এনএফটি অ্যাপসে। এখান থেকে আমরা সিম্পলি টেজার এনএফটি অ্যাপসে আসার পর এখান থেকে ইউএসডিটি BIP20 ডান সাইডে যে এরর বাটনটা লেখা রয়েছে সেই এরর বাটনে এখান থেকে আমরা কি করব, ক্লিক করে দেবো। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান দেখুন উপরে কিন্তু লেখা রয়েছে আফটার চেঞ্জিং দিস সেটিংস দি উইথড্র সার্ভিস উইল বি ডিজেবল 72 ঘন্টা টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। এটা আপনার 72 ঘন্টা লাগে না, আপনার 48 ঘন্টার ভিতরে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। আর এখান থেকে বলছে যে আপনি এই সেটিংসটি পরিবর্তন করার পরে কিন্তু 72 ঘন্টার ভিতরে কোনো প্রকার উইথড্র রিকোয়েস্ট দিতে পারবেন না, কেননা আপনার উইথড্র রিকোয়েস্টটি কিন্তু 72 ঘন্টা পর্যন্ত টেম্পোরারি লকড হয়ে থাকবে। এটা আপনার টেনশনের কোনো কারণ নেই, এটা আপনার 12 থেকে 48 ঘন্টার ভিতরে কিন্তু তারা এটা এই লিঙ্কটা অ্যাপ্রুভ করে কিন্তু তারা আপনার উইথড্রোর জন্য এটা পারমিশন দিয়ে দিবে। তারপরে এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসে আমরা কী করবো, আমাদের যে লিঙ্কটা আমরা কপি করেছি সেই লিঙ্কটা এখানে বসিয়ে দেবো। লিঙ্কটা ওয়ালেট অ্যাড্রেসে বসিয়ে দিয়ে আপনি লগ ইন পাসওয়ার্ডে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। টেজার এনএফটি যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তারপর ইমেইল কোডের ডান সাইডে যে গেট লেখা রয়েছে সেই গেটে ক্লিক করে দেবেন। গেটে ক্লিক করে দিয়ে আপনি সরাসরি চলে যাবেন আপনাদের জিমেইলে। আপনি যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন সেই জিমেইলে চলে যাবেন। জিমেইল আসার পরে এখান থেকে আপনি সর্বপ্রথমে একটি SMS পেয়ে যাবেন টেজার এনএফটি থেকে। সেই SMS-এর 6 ডিজিটের একটি কোড থাকবে, সেই কোডটি আপনারা এখান থেকে কপি করে টেজার এনএফটিতে বসিয়ে দেবেন। টেজার এনএফটিতে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে তারপর নিচের যে অপশনটি রয়েছে সেটা হলো গুগল ভেরিফিকেশন কোড। গুগল ভেরিফিকেশন কোডটি আপনারা দিবেন
টু ফ্যাক্টর অথেন্টিকেশনের একটি অ্যাপস আপনাদের এখানে কানেক্ট করতে হবে। যারা সেই অ্যাপসটি কানেক্ট করেননি আপনারা সেটা কানেক্ট করে তারপর কিন্তু আপনার লিঙ্কটা এখানে কানেক্ট করবেন, বাইন্যান্সের সাথে কিন্তু লিঙ্কটা কানেক্ট করবেন। তার আগে কিন্তু আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপসটি কানেক্ট করে নেবেন। আমাদের অলরেডি আগে থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপসটি কানেক্ট করা আছে। আপনারা যারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপসটি কানেক্ট করা নাই তারা আমাদের গত ভিডিওটি দেখে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপসটি কানেক্ট করে নিতে পারেন। তারপর আমরা এখানে কোডটি বসে দিয়ে এখান থেকে কী করলাম, কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা সাকসেস, এটা কিন্তু আমাদের লিঙ্কটা কানেক্ট হয়ে গেছে। এই লিঙ্কটা কানেক্ট হওয়ার পরে কিন্তু আপনারা কোনো প্রকার উইথড্রোতে যাবেন না, 24 ঘন্টার ভিতরে কোনো প্রকার উইথড্রোতে যাবেন না। 24 ঘন্টা পরে আপনারা উইথড্রোতে যাবেন। 24 ঘন্টা পরে উইথড্রোতে যাওয়ার পরে কিন্তু আপনারা সরাসরি উইথড্রো দিতে পারবেন। আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে টেজার এনএফটি থেকে খুব সহজ মাধ্যমে আপনার বাইন্যান্সের মাধ্যমে উইথড্রো দিতে পারবেন। আপনার বাইন্যান্সে কিন্তু ডলারগুলো উইথড্রো থেকে কিন্তু আপনার বাইন্যান্স থেকে ডলারগুলো বিক্রি